আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিমের কোন এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে বের করতে হয়। সিম, আপনি যে সিমটা ব্যবহার করতেছেন এই সিমটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে কি না এটা চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আগে এক সময় ছিল সিমগুলো যে কারো নামে রেজিস্ট্রেশন করা, তো আপনার নামে যখন রেজিস্ট্রেশন করা থাকবে তখন ওই সিম আপনি ব্যবহার করলে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার সিমটা যদি অন্য কারো আইডি দিয়ে করা থাকে বা আপনার আইডি কার্ড দিয়ে যদি অন্য কেউ সিম কিনে থাকে তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা দেখা গেল আপনার আইডি কার্ড দিয়ে সিম কিনে উনি ব্যবহার করলো আরেকজন এবং এটা দিয়ে উনি ক্রাইম করলো বা কোনো একটা প্রবলেম সৃষ্টি করলো, সেক্ষেত্রে এটার জন্য আপনি সরাসরিভাবে দায়ী থাকবেন এবং বিটিআরসি সার্ভারে এবং গভর্নমেন্টের সার্ভারে আপনার রেকর্ডটা আগে চলে আসবে। সেই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে আপনার আইডি কার্ডে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে বের করতে হয় এবং কোন কোন সিমগুলো আছে আপনার আইডি কার্ডে, কয়টা জিপি সিম আছে, কয়টা রবি আছে, কয়টা এয়ারটেল আছে এবং কয়টা টেলিটক নাম্বার আছে, সম্পূর্ণ ডিটেলসটা বাইর করে আমরা আপনাদেরকে দেখাবো। এই বিষয়টা আসলে অনেকেরই এখনও অজানা। শুধু সামান্য একটা মেসেজের মাধ্যমে আপনারা বিষয়টা জানতে পারেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কি কি সিমগুলো আছে এগুলো আপনি চেক করে তারপরে জানতে পারবেন। তো প্রথমে একটা কোড ডায়াল করতে হয়, *16001* এনআইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা হ্যাশ। আপনি যেই সিমটা যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই সিমে ওই ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে ডায়াল করলে একটা মেসেজ চলে আসবে। আপনাদেরকে আমরা দেখাবো যে মেসেজের ডিটেলসটা দিয়ে দিব, আপনারা দেখবেন এবং কত ডায়াল করবেন সেটাও আমরা উপরে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই বিষয়টা চেক করে তারপরে সিম কার্ডগুলো খেয়াল করে ব্যবহার করবেন, কারণ বর্তমানে সিমের প্রতারণা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কেউ যদি সিম কিনে কোনো একটা ক্রাইম করে এটার জন্য তো আপনিই দায়ী। অবশ্যই যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় বা আপনার পরিচিত কেউ হয় তাকে আপনি যদি কিনে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনার অন্তত জানা আছে যে আপনার এই সিমটা কে ইউজ করতেছে। আপনি যদি না জানেন বা সেই সিমটা দিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটার জবাবদিহি তো অবশ্যই আপনাকে করতে হবে। সেই জন্য অবশ্যই এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়টা সবার জানার দরকার। আপনারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে এই বিষয়টা ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আমরা আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।